নট নাট্যকার এবং অভিনেতা হিসেবে নাম রয়েছে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, কিন্তু তাই বলে চাকরিহারা শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও যে তিনি এমন নাটক করবেন সেই আশা কিংবা আশঙ্কা খোদ এসএসসির 25,753 জন চাকরিহারার প্রতিনিধিরাও করেননি। চাকরিহারাদের মধ্য থেকে সরকারের ঠিক করে দেওয়া প্রতিনিধিদের সঙ্গে সাজানো বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী অনেকটা ফেলুদার স্টাইলে জানিয়েছিলেন, আছে আছে যোগ্য অযোগ্য তালিকা আছে আছে এসএসসির কাছে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। যা যোগ্য অযোগ্য তালিকা আছে কোথায়? শিক্ষামন্ত্রী এখানে নিজেই বলছেন সিবিআই তদন্ত করে এসএসসির ফেরেববাজির তথ্য যা যা সামনে এনেছে সেই তালিকা এসএসসি স্যারদের কাছে আছে। আবার শুনুন, আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পিছনে একটা ফ্যালাসি আছে, কিন্তু কোনো টেলিপ্যাথি নেই। ফ্যালাসিটা হলো এই কোনো নথি এসএসসির নিজের কাছে নেই, অথচ নিয়ম অনুযায়ী 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট, সেই উত্তরপত্রের মিরর ইমেজ এসএসসির কাছেই থাকার কথা। নেই কেন? কী কারণে নষ্ট করে ফেলা হলো? যে 1008 টেন্টেড বা কলঙ্কিত তালিকার কথা সুপ্রিম কোর্টে বলেছে, সেগুলি তদন্ত শেষে বার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন আলোচনা করতে আসা শিক্ষক প্রতিনিধিদের দাবি মেনে সেই যোগ্য অযোগ্য তালিকাও নাকি এসএসসির ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। তার জবাবে কি বলেছেন শিক্ষামন্ত্রী শুনুন। এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসির কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। তার মানে এতদিন আইনি পরামর্শ ছাড়াই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার আধিকারিকরা কিংবা এসএসসির চেয়ারম্যান শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এটা কি বাস্তব, নাকি সাজানো শিক্ষক প্রতিনিধিদের এটুকুও সাহস নেই শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করার যে কেন আইনি পরামর্শ ছাড়া তারা আলোচনায় বসেছেন? তবে সাংবাদিকের এই একটি প্রশ্নে ঘাবড়ে যান শিক্ষামন্ত্রী। যদি যোগ্য অযোগ্য তালিকা তৈরিই থাকে এসএসসির কাছে, সে তালিকা কেন 2022 থেকে আদালত যখন বারবার চাইছে তখন দেওয়া হলো না? আর এবার শিক্ষামন্ত্রী দোষ চাপালেন বিরোধীদের ঘাড়ে। কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না, অনুগ্রহ করে। আমি বলছি আপনাদের মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটাও যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। সবকিছুতেই তাহলে আইনি পরামর্শের দরকার, যা এখনো তারা নিয়ে উঠতে পারেনি। আর এই শিক্ষামন্ত্রী 2022 সালের 5ই মে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হওয়া মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা নবান্ন থেকে ঘোষণা করেছিলেন। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার ধারণা 2016 সালের এসএসসিতে শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে 6,861 জন কলঙ্কিত, যার অর্থ সরকার জানে 6,861 জন দাগী। তদন্ত শেষে সিবিআই এর দাবি ওই 6,861 থেকে অনেক বেশি, 1,008 বেশি শিক্ষক দাবি কলঙ্কিত ক্যান্ডিডেট। আর সুপ্রিম কোর্টের শুনানিতে আইনজীবীদের দাবি হচ্ছে এই দাগী শিক্ষকদের সংখ্যা অন্তত 1010 ছাড়িয়ে গেছে। তাহলে এবার প্রশ্ন, কোন তালিকা এসএসসি দিচ্ছে? সিবিআই তদন্ত করে যতটুকুনি বার করতে পেরেছে, যেগুলো এখনো পারেনি তাদের কি হবে? দুর্নীতিগ্রস্তরা কি চাকরিতে থেকে যাবেন? এই সংখ্যা বাদ গেলে শূন্য পদে যাদের নিয়োগ হওয়ার কথা এসএসসির ওয়েটিং লিস্টে তো সে নামগুলি নেই। তাহলে তাদের নাম আনতে হবে 22 লক্ষ থেকে।
কিন্তু সেই 22 লক্ষের তালিকা তো এসএসসি নাকি পুড়িয়ে ফেলেছে, সেই মিরর ইমেজ নাকি এসএসসি অফিস থেকে হাওয়া হয়ে গেছে। তাহলে সিবিআই এর তালিকাকেই নিজের তালিকা বলে চালাতে চাইছে এসএসসি। এমন আরো অনেক প্রশ্ন আছে। আসলে বাংলার নাটকের শিক্ষামন্ত্রীর নাটক এবার ধরে ফেলছে বাংলার মানুষ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।